নমস্কার। ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। জেলা কোর্টের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে যোগ্যতা ক্লাস 8 পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তোমরাও আবেদন করতে পারবে। 23 জেলার প্রত্যেক জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে। এছাড়া তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপটাও তোমাদের দেখাবো। তো এই চ্যানেলটি স্পেশালি তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই রিগার্ডিং, যেহেতু তার জন্য তোমাদের মানে নোটিফিকেশান আপডেটের সাথে তোমাদের ফর্ম ফিল আপটাও দেখানো হবে। এখানে দেখো তোমাদের যে মানে কোর্টের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো হুগলি ডিস্ট্রিক্ট জাজ কোর্টের তরফ থেকে, ইংলিশ ডিপার্টমেন্ট। এবং এখানে 23 জেলার প্রত্যেক জেলার প্রার্থীরাই কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবং তোমার জেলার নামটাও অবশ্যই তোমরা প্রত্যেকে যারা যারা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। আমি তোমাদের ফর্মটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা ডেসক্রিপশন থেকে ফর্মটা ডাউনলোড করে নেবে। তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে কর্মবন্ধু। এটা হলো একটি গ্রুপ ডি ক্যাটাগরির একটি পোস্ট। এবং এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে একটি সই করে দিতে হবে, ঠিক আছে? এবং এখানে তোমাদের ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমার ফুল নেম, তারপরে তোমার ফাদার বা হাজবেন্ডের নেম এখানে দেবে, তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে ক্যালকুলেশন করে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে মেল না ফিমেল সেটা তোমাদের জেন্ডারটা মেনশন করতে হবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান ইন্ডিয়ান লিখতে হবে, ঠিক আছে? তারপরে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নামটা কমেন্টেও জানিয়ে দেবে। এবং পিনকোড নাম্বার এবং স্টেট অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। এরপরে তোমার ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন আছে, ইমেল আইডি সেটাও দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে এখানে 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তবে তোমার যদি 10th পাস থাকে সেই 10th পাসের যোগ্যতার ডিটেলসটা দেবে। এবং তার জন্য যে সাপোর্টিভ যে ডকুমেন্টস সেটাও কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে। ওকে, এর পরবর্তী হচ্ছে একটি ডিক্লারেশনের জায়গা, যেখানে তোমাকে একটি সই করতে হচ্ছে, তোমাকে ডেটটা দেবে, প্লেসটা দেবে এবং কি কি ডকুমেন্টস তুমি দিচ্ছ 1 2 3 4 করে এখানে মেনশন করে দেবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিলাম। এবার দেখো এখানে তোমাদের কি কি ব্যাপার, তোমাদের কোথায় ফর্মটা পাঠাতে হবে দেখে নাও। ফর্ম পাঠানোর জন্য তোমাদের বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ। দেখো ওয়াক ইন ইন্টারভিউ এবং উইথ দেয়ার অরিজিনাল টেস্টিমোনিয়ালস ইনক্লুডিং দ্য আইডেন্টি প্রুফ, অর্থাৎ আইডেন্টি প্রুফ এবং অরিজিনাল যাবতীয় যা যা ডকুমেন্টস, অ্যাটেস্টেড ফটোকপি অফ রিলেভেন্ট ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, তারপরে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, আচ্ছা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ, যাবতীয় ডকুমেন্টস এগুলো নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে। অর্থাৎ এখন কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই, তোমাদের নিয়ে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের স্থানে, ঠিক আছে? কোথায় ইন্টারভিউ হবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। টু বি দ্য সাবমিটেড অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসাথেই কিন্তু হবে, সেম ডেটেতেই কিন্তু হবে। এবং দেখো পরবর্তী যেটি বলা হয়েছে, ইন কেস অফ নন প্রোডাকশন অফ এনি টেস্টিমোনিয়ালস আইডেন্টি প্রুফ হিজ হার ক্যান্ডিডেচার শ্যাল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড। অর্থাৎ তোমাদের যা যা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেগুলো ছাড়া যদি তুমি মানে ইন্টারভিউ স্থানে যদি উপস্থিত হও তাহলে কিন্তু তোমাদের এখানে ক্যান্সেল করে দেওয়া হবে, তোমাদের কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি কটি রয়েছে, দুটি মতো ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি কর্মবন্ধুতে নিয়োগ করা হচ্ছে, ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই এই নিয়োগটি হচ্ছে। এবং তোমাদের 17ই জানুয়ারি 2026 সকাল 11টা এটা হলো তোমাদের ইন্টারভিউয়ের তারিখ। এবং তোমাদের যে কন্ট্রাকচুয়াল 1 বছরের কন্ট্রাকচুয়ালে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে রিপোর্টিং টাইম হচ্ছে 10টার সময় তোমাদের রিপোর্টিং টাইম। এবং ইন্টারভিউয়ের যে ভেন্যু সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ইংলিশ ডিপার্টমেন্ট, দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হুগলি, ইংলিশ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট হুগলি, এখানে তোমাদের ভেন্যু, এখানেই তোমাদের উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের জন্য। বেতন বা রেমুনারেশন এখানে ব্যাপারটা বলে দিয়েছে, 5,000 তোমাদের রেমুনারেশন থাকবে। বয়স হচ্ছে 18 থেকে 40 বছর এবং 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। ওকে, এবং তোমাদের এখানে দেখো আর কি কি আছে ইম্পর্টেন্ট। তো চলো সব কিছুই আমি মোটামুটি তোমাদের বলে দিয়েছি। ডকুমেন্টস আবার বলে দিচ্ছি। ডকুমেন্টস হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে তোমাদের ক্যারি করতে হবে 1। 2 হচ্ছে 2 কপি ছবি নেবে, 2 কপি ফটো সঙ্গে রাখবে, 2 কপি 3 কপিও নিতে পারো। 3 হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ,
এগুলো কিন্তু সবই অরিজিনাল কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। 4 হচ্ছে তোমাদের যা যা তোমাদের সার্টিফিকেট আছে, যা সার্টিফিকেট তোমার অ্যাচিভমেন্টে আছে, আমি তো বলবো প্রত্যেকটা সার্টিফিকেটই সঙ্গে ক্যারি করবে, অরিজিনাল ক্যারি করবে, এবং পারলে 1 কপি জেরক্সও করে নিতে পারো। ওকে, জেরক্সও করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। ওকে, তো এই সবগুলো নিয়ে তোমাদের উপস্থিত হতে হবে কত তারিখে? 17ই জানুয়ারি মাসে, 17ই জানুয়ারি 2026। 11টা হচ্ছে তোমাদের যে এন্ট্রি টাইম, তবে 10টার সময় তার আগেই কিন্তু তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। কোন ঠিকানা অলরেডি আমি তোমাদের বলেও দিয়েছি। তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম, কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, আর এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেট এবং ফর্ম ফিল আপটা তোমাদের কাছে দেখিয়ে দিতে পারি এই চ্যানেলের মাধ্যমে। স্পেশালি এই চ্যানেলটি ফর্ম ফিল আপ তোমাদের দেখানোর জন্যই কিন্তু এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে, কারণ তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার ফর্ম ফিল আপটা আপনি দেখান। তো ফর্ম ফিল আপের জন্যই কিন্তু এই সেপারেট ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।